দুপুর বেলায় তুমি আমার সামনে কান্না শুরু করে দিলে। আমি বললাম ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে হাসান হোসেন কানতে কানতে না খেয়ে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে উঠে যদি খাবার চায় তাহলে ওদের সামনে খাবার দিবার মতন কিছুই নাই। আলী বলতেছে আমার পকেটেও কোনো টাকা নাই। ফাতেমা বলে স্বামী গো, এই জন্য গোপনে একটা জিনিস আপনার হাতে তুলে দিব, আপনি এটা বিক্রি করে যেই টাকা পাবেন সেই টাকা দিয়া খাবার নিয়ে আসবেন। আলী বলতে জিনিসটা কি? এবার ফাতেমা ওন্না বের করে বলতেছে এই ওন্নাটা বিক্রি করে আপনি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্না পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু ঈমান বলতেছে আলী রে, ওন্না বের করে যদি বিক্রি করতে চাস আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্না কার, তুই যদি বলিস আমার বইয়ের, তাহলে খরিদ্দার মুস্কি মুস্কি হাসবে আর মনে মনে বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আলী বলতে ফাতেমা গোটা বাজার পকেটের মধ্যে ওন্না নিয়ে ঘুরি, কিন্তু বের করা বিক্রি করার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার সবাইকে সালাম দিয়ে বলে আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, পকেট আছে, ওন্না আছে পকেটের ভিতরে, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু খরিদ্দার কেমনে বলে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওন্নাটা বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটা বারো ওন্নার দিকে তাকাইলো না, ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাদ্যের দোকানে বললাম দোকানদার ভাই খুব তাড়াতাড়ি এক টোপলা খাবার দাও, আমার হাসান হোসেন ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি ওরা কান্না শুরু করে দিবে। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা যখন আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় একজন ফকির এসে আমার সামনে কান্দার বলে আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই। আরো আইতাল্লাযী পড়েন, আরো আইতাল্লাযী ইউকাসসিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3 দিন হলে আমার বাড়িতে খাবার নাই। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খারাপ ব্যবহার করা যাবে? আলী চিন্তা করে 6টা দিরহাম নিয়ে খাবার টোপলা হয়ে গেছে, আমি এখন টোপলা নেব, আর এই সময় এই ফকির করে আল্লাহর কোরআন বলে আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন আপনারা বলেন হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? ধরে বলেন কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে ফকিরকে 1টা দিরহাম দান করবে আর 5টা দিরহাম নিয়ে খাবার টোপলা নিবে, এই নিয়ত করে ফকিরকে যখন 1টা টাকা দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে, ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। তুই যদি ফকিরকে 6টা দিরহাম দিস রে আলী, আল্লাহ তোর বিনিময়ে তোকে 60টা দিরহাম দেবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দেয়, যে দান করছে ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, খাবার দোকানদার বলে আলী ভাই টোপলা কি করব? বলে টোপলা লাগবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে বলে বাজারের মধ্যে ঘুরতেছে। ফাতেমা রে, আমি যখন বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় একজন উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমারে সালাম দেয় বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা যায় নাই, আপনি কি উটটা নেবেন নাকি? আলী বলতেছে 1টা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী বলতেছেন ফাতেমা এমন সুযোগ আমি জীবনে পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বেচার বাজারে, চারিদিক থেকে মানুষ দৌড়ে এসে আমার মুখের দিকে তাকায় আর বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী উট বেচা খাওয়া, এই লক্ষণটা কেমন? এমন সময় খরিদ্দার এসে আমার কানে কানে বলে আলী ভাই উটটার দাম কত নেবেন? আমি কইলাম সবাই যখন আমারে তিরস্কার করে, আলেম
মানুষ উট বিক্রি করবার আইছি, আর তুই বলতেছিস দাম কত নিব? আমি বলবো না, তুই বল কত দিবি। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলতেছে ফাতেমা শোনো, 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। দোকানদার খুশি হয়ে বলতেছে আলী ভাই 2 বস্তা প্যাকেট করছি। বলে আমার কান্দর তুলে দে। কয় টাকা হবি? বলে 60 টাকা। আমি 60টা দিরহাম দিয়া 2 বস্তা কান্দে নিয়ে তোমার দরজায়, তুমি দেখা মাত্র দরজা বন্ধ করে দিলা। আমি আলী কইলাম ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতে তো ফাতেমা 2 বস্তা খাবার কানতে নিয়ে ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও। আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে 10,000 টাকার চাকরি করে 20,000 টাকার বাসা ভাড়া নাও, তুমি জনগণের টাকা মেরে খাও। আছে না নাই? জনগণ আছে না নাই? তোমাকে অন্য বেশি দিলাম, বড় জোরে 1 টোপলা খাবার হবি, 2 বস্তা খাবার কোথায় পাইলা? এটা হালাল না হারাম? আগে আমার জানা লিখবি, তারপরে দরজা খুলবো। আগেই দরজা? আমার হাসান হোসেন না খেয়ে মরু, আমি সেই মা না। 1 টোপলা খাবার টাকা 2 বস্তা নিয়ে আসবেন আর খুশি হয়ে আমি দরজা খুলবো। প্রত্যেকটা মা যদি, প্রত্যেকটা বউ যদি এই চরিত্র গ্রহণ করে, একটা স্বামীও ঘুষ খাবে না, একটা স্বামীও দুর্নীতি করবি না। ধরে কর কথা কান্না দেয় না। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। দরজা খোলার পর আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষেরা নারীদের উপরে থাকতে হবে। যতক্ষণ ফাতেমা না বলবে, দরজা না খুলবে, ততক্ষণ তুই বলবি না। সুবহানাল্লাহ। এটা কি আলীর মত না কোরআন? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের একটু উপরেই থাকা লাগবে, না তলে থাকবেন। এই আয়াত কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা হলো বইয়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, আবার পায়ের তলে। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, এই আয়াতটা কার জন্য? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা আবার সব ক্ষেত্রে ব্যবহার করলে হবে না। যুবকের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, যুবতীর ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, এখন আল্লাহর কোরআনের আয়াতকে দাম দিয়া হযরত আলী আর ধৈর্য ধরেনি, এই কান্দত করে দিয়ে বসতে নেয় নবীর কাছে। আল্লাহ নবী বসে আছিলেন, খুশি হয়ে দৌড়ে এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামাই নিছেন। আলী বলতেছে আপনি কত ভালো বাপ, আমি আসা মাত্র 2 বস্তা কান্দত থেকে নামে নিলেন, কিন্তু ওটা কি? রাসূল কয় কোন রে? ওই যে ফাতেমা আপনার মেয়ে, এতক্ষণ ধরে 2 বস্তা কান্দত দিয়ে দাঁড়িয়ে আছে, দরজা খোলেনি। এই জন্য আপনার কাছে নালিশ দিবার আইছি। নবী হাসে আর বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুই কি এখানে আসতি? না হুজুর, তাহলে এখানে আসতাম না, কিন্তু এখানে আসার পেছনে আমার মেয়ে। সুবহানাল্লাহ কর না কেন? এই আলী, এই ফাতেমার ওন্না কে কিনেছে কত? তুই তো এত জ্ঞানী, কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে বল? আলী রে, তুই কি বলতে পারবি কোন ফকির তোর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিছে? তুই কি বলতে পারবি? কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করলো? কে খরিদ্দার হয়ে কিনলো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো কিছুই জানি না, আপনি কিভাবে জানলেন? এই এখন কর, ওটা কে? ওটা কে? ওটা আপনার মা। সুবহানাল্লাহ। আগে বলেছিল বেটি, এখন কয় ওটা আপনার মা। হ্যাঁ। আলী, কোন খরিদ্দার তোর কাছ থেকে ওন্না কিনলো? তুই কি বলতে পারবি কোন ফকির ভিক্ষা নিল? তুই কি জানিস রে আলী, কে তোর কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? আলী বলতেছে আমি জানি না। রাসূল বললেন আমি জানি, এইটাই তোকে জানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাজান, এখন কোন খরিদ্দার ওন্না কিনলো শুধু আলী জানবে না, আমার সামনে যারা বসে আছেন আমরাও জানবার চাই। জানবার চান না? রাসূল কান্দের বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আর একজন পর্দানিশীর ওন্না দুনিয়ার কোন মানুষ কিনবে? এটা আল্লাহর পছন্দ হলো না। এই জন্য একজন ফেরেশতাকে মানুষ বানায়া
6 দিরহামে তোমার কাছ থেকে ওন্না কিনে আলী রে আমার কলিজার টুকরা ফাতেমার ওন্নাটা আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ ধরে গান। কারণ ফাতেমা কি নিশি? পর্দা নিশি। পর্দা নিশি কেমন পর্দা নিশি? যারা হজ করছেন এখানে হাজী সাহেব বসে আছে, জাননি জান্নাতুল বাকির মধ্যে আমরা উত্তর পূর্ব কোণার দিকে যেই যাবার চাচ্ছি প্রথম 11 সালে, হায় হায় রে, ওটি কতগুলো পুলিশ থাকে জানেন? গোরস্থান, যে কবরস্থানের যা কেউ দুদিনকে হাত তোলে, আমরা তুলি না। খাজাবাদ দরবারে বাবা বাবা আমি বড় বিপদে আছি বাবা, মানে অভ্যাস আছে আমাকে। আর ওটি যারা শুতে আছে জান্নাতের গেট লেখা আছে 10,000 সাহাবীর বেশি সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছে। সুবহানাল্লাহ। গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। 2টা সাহাবী বলে আজ ছিল নদী পথে, ওরা আবার চলে গেছে। বাংলাদেশের মাটি ভালো নয়, এই জন্য থাকিনি, কারণ থাকলে পূজা শুরু হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? বাইরে বোস্তামের কবর বাংলাদেশে নাই, খালি এক জায়গাতে না বসি ছিল ভাই, তাই সিটাঙ্গে যায় দিকে হাই হাই। তো জান্নাতুল বাকির মধ্যে মদিনার মেয়র পুলিশ রাখছে, কেউ যেন শিরক করবার না পারে। হাত তুলবেন, সুযোগ নাই, খালি দোয়া করেন যান, দোয়া করেন যান। তো আমি ওই পূর্ব কোণার দিকে যাচ্ছি দলবল নিয়ে, সৌদি ওই মদিনার পুলিশের কাছে মামনু কুল্লু হারাম, ওইদিকে যাওয়া যাবে না হুজুর, ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওইদিকে এমন একজন নারীর কবর, যে কবরের আশেপাশে যাবার দেবে না। কবর কোন জায়গা তোর থেকে কেউ জানেও না, কিন্তু ওই জায়গা, ওই জায়গার দিকে যাবার দেবে না। দিনের বেলা মরে নাই জানেন, ফাতেমা পর্দা নিশি গভীর রাত্রে মারা গেছে। আলী স্বামীর কাছে বলতেছে, স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দের বলে, দুনিয়ার জীবনে গরিব দেখে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাবা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমার দাফন করবেন, 2 নম্বর চাওয়া হলো আমার জানাজা করবেন না, 3 নম্বর চাওয়া হলো আমার লাশ খাটনি তুলবেন না। কারণ আমি ফাতেমার ওজন কত এইটা দুনিয়ার কোনো পুরুষ জানুক আমি চাই না। আপনি আমার সব, আপনি আমার কান্দা করে নিয়ে ওই জান্নাতুল বাকিটা দোয়া করে দাফন করবেন। আলী কয়, কি কও তুমি? তুমি নবীর কলিজার টুকরা, আর তোমার গোপনে গোপনে দাফন করলে সাহাবীরা আমাকে ছাড়বে? হাজার হাজার সাহাবী তোমার জন্য দোয়া করবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, মরে যাবি রাত্রে, তা মুস্কি মুস্কি হাসতেছে, আপনি আমাকে হাসালেন। হাজার হাজার সাহাবী যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ব্যাখ্যা করে থাকেন, আল্লাহ কোন দিকে তাকে থাকবি? হাজারের মুখের দিকে না আপনার মুখের দিকে? আল্লাহ কোন দিকে তাকে থাকবে? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে দাফন করে হযরত আলী দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমাকে শান্তি দিবার পারলাম না, গরিবের ঘরে সংসার করে গেল, কোনদিন টু শব্দ করে স্বামীর মনে কষ্ট দিল না। ওগো আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন বলে, আলী রে। আর যতই দৌড়া যতই খোঁজ, ফাতেমার কবর তুই দেখতে পাবি না। দাফন করার পরে আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পর্দানিশির অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে, এইটা আল্লাহর পছন্দ হয়নি। এই কারণে একটা ফেরেশতাকে মানব রূপে পাঠাইয়া দিয়া ওই অন্যটা ফেরেশতাকে লাড়ছে। না লাড়েনি, তুমি ব্যাগের মধ্যে দিছা, ও মানুষের চেহারায় ব্যাগটা ধরে আমি আল্লাহর কাছে জমা দিয়েছে। সেইটা নবী বলতে চালি, আমার ফাতেমার অন্য আল্লাহ যত্ন করে জান্নাতে রাইখা দিছে। আলী, তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে 6টা দিরহাম ভিক্ষা দিল? আলী বলতেছে, আমি কেমনে বলবো?
নবী বলতে চালি রে, যেই ফেরেশতা 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে অন্য কিনে আল্লাহরে জমা দিল, আল্লাহ ওই ফেরেশতাকে আবার ফকির বানায় তোমার কাছে পাঠাইলো। ধরে কান সুবহানাল্লাহ। যা ফকির হয়ে ওই 6 দিরহাম নিয়ে আয়। ফেরেশতাকে আল্লাহ, এটা একটা আপনার কাম। সন্তানগুলো না খেয়ে ঘুম পাড়তেছে, কানতে কানতে ঘুমাই গেছে, আবার ঘুমোতে গোটাই কানবি। আর ওই আল্লাহ কই অত পেঁচাল পালিশ কে? আজকে আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে, এই পরীক্ষা হবে। যা নবী বলে, আলী রে ফকির সেজই ফেরেশতা তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়া যখন কাঁদতেছে, আল্লাহ বলে কান্দিস না, যে আমার কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম দিল, এখন তুই জান্নাতে যে উটের পিঠে চড়ে ফাতেমার জান্নাতে ঢুকবে, ওই উটটা নিয়ে যা। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বলে, আলী রে যে উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবে, ওই উটটা তোমার কাছে ওই ফেরেশতা উটওয়ালা হয় বিক্রি করলে 100 দিরহামে। তুমি 100 দিরহামে উটটা বাকিতে কিনে যেই মাত্র বাজারে গেছো, আল্লাহ ওই ফেরেশতাকে আবার খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে উটটা কিনে তোমার 160 দিরহাম, আশারা 1 দিরহামে 10টা দিরহাম পুরস্কার দুনিয়াতে দিয়া উট নিয়ে আবার জান্নাতে ঢুকায় রাখছে। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, খুব দূরে না খুব কাছে, এখান থেকে পিছনেই বসে আছে, অথচ এদের কোনো কথা শোনা যাচ্ছে? তাহলে 2জন মেয়ে একত্র হলে অন্য পাড়া থেকে শোনা যায়, আর এতগুলা মেয়ে এক জায়গায় হয়েছে, ওদের কোনো শব্দ নাই। তার মানে বোঝা গেল আজকে আপনাদের সোহাগের মাহফিলে যত নারীরা আইছে, এরা জবানের হেফাজত করেছে, এদের জবানকে বন্ধ রাখছে। এখন টাঙ্গাইলে আমি ওয়াজ করতেছি, এত বেয়াদব মহিলা বুঝলেন, এক পাশে খালি হো 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 করে আর সোল কান্দে আর এই সবসময়। আমি কইলাম আচ্ছা বিপদ রে, তোমাদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। জোরে কোরআন পড়বা পরপুরুষ শুনবে, তোমাদের পাপ হবে। যেখানে জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, জোরে কথা বলতেছো, তোমাদের কথার কারণে বক্তার ওয়াজ করা বড় কষ্ট হচ্ছে। মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়, ঠিক না? আমি যেই ফতোয়া দিছি, ইতিমধ্যে মেয়ে মহল থেকে এক কাগজ আমার কাছে আসছে। আমি কাগজটা পড়ে দিকে, ওখানে লেখা আছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো পুরুষ না, প্রধানমন্ত্রী হলো নারী। তাহলে নারীরা জোরে কথা বললে, জোরে কোরআন পড়লে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয় এটা কি শোনা যায়? আমি চিঠি পড়ার পরে চিন্তা করলাম কি করি। এটা যদি আমি ডাইরেক্ট ফতোয়া দেই, তাহলে আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার ওই পারেই আমার সাইজ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি চিন্তা পড়ে গেলাম, এই মেয়ে মানুষ আমি কি দিয়ে বুঝাই। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল হাসানাহ। ধরে কোন সুবহানাল্লাহ। মাওলানা চিন্তা করিস না, ডাইরেক্ট যদি বলবার না পারিস হিকমত কর, হিকমত। আজকে বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট কিছু বলা যাবে, হিকমতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কি আমার না আল্লাহ? আমার মা বোনের যারা চুপ করে আছে এদেরকে আমি হিকমতে কিছু আর শোনাবো। কারণ একটা মা ভালো, একটা সন্তান ভালো। আজকে সন্তানগুলো, এই সন্তানগুলো অধিকাংশ দুষ্ট হওয়ার পিছনে কারণ কি? আমার দাদি আমাকে কইছে, ভাই তোর মায়ের পেট থেকে তোর টাইনা বের করে যায়, তোর মাথা লম্বা হয়ে গেছিল। হ্যাঁ, টাইনা বের করতে মাথা লম্বা, তখন আমরা এরকম থাবড়ে 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 তোর মাথা আবার গোল করছি রে। আমি তখন মনে করলাম কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায় অকালে মা মারা যায়, সেটা কার মা? আমাকে মা, কার মা? কিন্তু এখন কার মা? স্বামী কয় কান্দিস না, সিজার করাবো। সিজার করাবো কি হবে? দরকার আমার অটো ভ্যান গাছ নাও, তাও তো সিজার করাবো। ও কয় ঠিক আছে লক্ষ্মী, ঠিক ঠিক
এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এখন দেখে বলতেছে টাকা কামাই করা লাগবে, তো আল্ট্রাসাউন্ড করে বলতেছে ভাই পানির সংখ্যা কমে গেছে আর একটু বেঁকা হয়ে আসে, ওইটা পেট না কাটলে হবে না। এখন পেট কেটে দেখে যে ওর ঘুমই ভাঙেনি, কারণ ওই 2 দিন পর নর্মালি চলে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু অধৈর্য, আমাকে মা গুলো অধৈর্য হওয়ার কারণে পেট কাটে বার করছে, পেট কাটা দেখে যে ওই ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার কই কে রে, তো ঘুম ভাঙলো না। আর এক ডাক্তার কোনের ভিতরে দেয়, তোর বেটা কি হবে, হবে সিজার করে? তো কইছে না ভাই, সিজার করলে সন্তানের ক্ষতি, মায়েরও ক্ষতি। তুই ডাক্তার হয়ে তোর বইয়ের সিজার করলি না, তুই আর একজনের সিজার করলি। তার মানে বাংলাদেশে খোঁজলে আপনি দেখবেন কোন ডাক্তারের বইয়ের সিজার করা লাগে না, কোন মৌলবীর বাড়ি কোনোদিন মিলাদ হবি না, আপনার খোঁজলে দেখবেন। আর কোন পীরের বউ কোনোদিন মুরিদ হবি না, কারণ পীরের বউ জানে আমার পীর হলে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে মুরিদ হয়ে কোনো লাভ হবি না। আপনি খুব খেয়াল করে দেখবেন এই 3টা জিনিস। কয়টা? 3টা খেয়াল করছে। তা এখন 2 দিন আগে তোর পেট কাটছে, এখন পেটের মধ্যে বার করে এরকম পাও ধরে ঘুরালে তখন ওই সন্তানের মাথা ঝাঁকি লেগে কান্দে ওঠে। ওই ঝাঁকিতে ওই সন্তান এখন আমাদের ঝাড়ফুঁক দেওয়ার চরিত্র ভালো হচ্ছে না, ওর জন্য ভালো হওয়া লাগতেছে মোবাইল। জোরে কোন ঠিক কিনা? হুজুর আমার একটা লাতি হচ্ছে, মোবাইল ছাড়া ভাতই খায় না। কি এখন এই ছোট ছোট বাচ্চারা সিজার করা, এরকম মোবাইল ছাড়া কান্না থামান যায় না, মোবাইল ছাড়া এরা ভাত খায় না, এরা বড় হলে কি মাল হবে? তাহলে এটা কার পেট থেকে বের হচ্ছে, সেই মা সম্পর্কে একটু ধারণা দেওয়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর নবী ফাতেমার ঘরে। ফাতেমা বলে বাবা হাসেন কেন, আমার শরম লাগে। আসলে মেয়ের কাছে যায় যদি বাবা হাসে, মেয়ের শরম লাগবে না? আল্লাহ রাসূল বলে মা হাসার কারণ হলো এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে। খাতুনে জান্নাত আপনারা হয়তো বুঝবার পারেননি, এই জন্য সুবহানাল্লাহ আস্তে করে। খাতুনে জান্নাত মানে জান্নাতি নারীদের নেত্রী বানাছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বললেন ফাতেমা তোর হাসি দেখে আমার একটু কষ্ট লাগতেছে। ফাতেমা বলে বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, এইটা খবর আপনি আমাকে দিলেন, আমি খুশি হয়ে হাসতেছি, এইটা শোনার পরে আপনার কষ্ট লাগতেছে। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানালে কি হবে মা, আল্লাহ তোর আগে একজন নারীকে জান্নাত দিবে। আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানায় কি হবে, তোর আগে একটা মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলতেছে বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে কি আমল করে, ওই এমন কি আমল করে যে খাতুনে জান্নাতের আগে বেহেশতে যাবে, ওর আমল কি? রাসূল বলেন মা এটা আমি বলবো না, এটা তোমাকেই খুঁজে বার করা লাগবে। ফাতেমা বলতেছে তাহলে মেয়েটার খবর দেন। খুঁজবার গেলে তো খবর লাগবে, লাগবে কি লাগবে না? আপনার তো না খুঁজাই খবর দেন, বজুশিদ মরছে, না খুঁজাই সব খবর নেই। এত টাকা নিয়ে কি করে রে, এই বজুশিদ এত টাকা নিয়ে কি করে? খুঁজলেন, খুঁজে দেখেন আমার পায়ের স্যান্ডেল থেকে আমার শরীরে যা দেখতেছে এ পর্যন্ত, এই কোটক থেকে শুরু করে পাঞ্জাবি, পায়জামা, জুতা, স্যান্ডেল, টুপি যা দেখতেছেন বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমি নিজের টাকা দিয়ে কোনোদিন কিনি না, সব হামাক দান করে। আমি চিন্তা করি জনগণ যদি হামাক দান করে তাহলে আমি আবার আল্লাহ দেবো না কেন? এই জন্য 200 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলা নির্মাণ করা হয়েছে। জনগণের কাছ থেকে সরাসরি এরকম চাইয়াই লেইনি, এটা অ্যাঙ্গেলে হেকমতের সাথে ওয়াজ করে যে টাকা পাই, ওই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাই। আমি কি কামটা খারাপ করছি ভাই? তদন্ত না করে কথা বলা যাবে? আল্লাহ রাসূল বলেন ফাতেমা খবর যদি শুনতে চাও তাহলে শোনো,
ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই কইছে কাঠুরিয়ার বউ জামিলা, ফাতেমা কয় সাধারণ একটা কাঠুরিয়ার বউ। রাসূল বললেন এমন একটা আমল করে মা, যে আমল করার কারণে আল্লাহ তোমার আগে তাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে তাহলে আমি তদন্ত করে দেখতে চাই। পরদিন আসরের নামাজের পর, আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 জামিলার ঘরের দরজায়, মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে চুপি 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 চুপি, কি এখনকার মেয়েরা বোরকা পরে, আমি দেখছি ভাই, কলেজে দেখেন, ভার্সিটিতে দেখেন, এখনকার মেয়ের আগেকার চাইতে বোরকা কম পরে না বেশি পরে? বেশি পরে। প্রত্যেক মেয়ে মানে বোরকা, কিন্তু আমি শান্তি পাই না, কারণ এখনকার বোরকা আর আগেকার বোরকা এক না। আমি দেখছি আগেকার মেয়েরা বোরকা পরতো, বোরকার মধ্যে কিন্তু কাপড়ের ব্যাগ থাকতো, বোরকার ভিতরেই পানের ডাবরি, বোরকার মধ্যেই সব সব বোরকার মধ্যে লিয়া সে কোন মানুষ অসার হয়ে গেছে, মানে এত সার বোরকা। এখন একটা লোক তাকায় দেখে এটা মানুষ না পেতনি রে, এইরকম মোটা, ভিতরে কোন আকর্ষণ আসে না। আগেকার দেখছেন আপনারা, দেখেননি? আর এখনকার বোরকা বাইরে থেকে বোঝা যায় কোন জিনিস কোন জায়গা। উপরে এক কালার, নিচে এক কালার, জোরে কথা কর না, এগুলো বোরকা। চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার কাছে আইছি, একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ফুফায় ফুফায় কান্দে। ফাতেমা বলে জামিলা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, আমি একটা নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতে তাহলে কান্দার কারণ কি? দরজা খুলে দিলি তো দেখা হয়ে যাবে। জামিলা বলতে যে কেমনে দরজা খুলবো, আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমার সাহস নাই। সুবহানাল্লাহ, আসতে কোন, সুবহানাল্লাহ আসতে কোন। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমার কি নাই, সাহস নাই। আপনি ফেরত যান, আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, আমার স্বামীর হুকুম নিয়ে রাখবো। রাত্রে বেলায় আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে, যে আকর্ষণ নিয়ে আইছিল তার সাথে আকর্ষণ বাড়ছে। কিরি আমি নবীর মেয়ে ফাতেমা রে, আর একটা কাঠুরার বউ স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে কি মাল আছে আমার দেখাই লাগবে। ধরে কোন কথা ঠিক না? যেইটার কারণে আমার আগে জান্নাতে যাবে, আকর্ষণ আরো বেড়ে গেছে। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, পিছন দিক থেকে একটা ছেলে বলতেছে মা গতকাল কোথায় গেছিলা চোরের মতো, আজও চোরের মতো যাও, আমি তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই ছেলের কেউ না, এর নাম হলো হোসাইন। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের শেষদায় প্রথম আপনি 3 বার সুবহান রাব্বিল আলা বলছেন, কয়বার? আমরাও 3 বার বলছি, কিন্তু দ্বিতীয় সেজদার জায়গায় 100 বার সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু আপনি সেজদা থেকে মাথা তোলেন না। আবার দ্বিতীয় রাকাত ঠিকই পড়ালেন, তৃতীয় রাকাতও ঠিকই পড়ালেন, চতুর্থ রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদার যায় এত লম্বা সেজদা দিলেন কেন? আমি ওমর সেজদার থাকা অবস্থায় বলবার চাইছিলাম হুজুর কি ঘুমালো, কিন্তু বলিনি ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইমামকে অনুসরণ করার কারণে মাথাও তুলিনি, মুখও খুলিনি। কিন্তু হুজুর এখন তো সালাম ফেরালেন, এত লম্বা সেজদা কেন দিলেন? রাসূল বললেন তোমরা জানো না ওমর, আমি যখন দ্বিতীয় সেজদাত গেছি 2 বার সুবহান রাব্বিল আলা বলছি, আর একবার গলায় মাথা তুলবো, এমন সময় দুই পবিত্র আমার ঘাড়ের উপর এসে বসলো। এমন ভাবে ওরা বসে থাকলো, ওরা নামেও না। আমি ওদেরকে নামাবার চায় হাত কেবল একটা পিঠের উপর তুলবার চাচ্ছি, এরকম কেবল একটা হাত তুলে আর নামামো। ইতিমধ্যে আল্লাহ বলতেছে হুজুর কি করতেছেন, কি করতেছেন? ততক্ষণ পর্যন্ত ওদেরকে নামাবেন না যতক্ষণ ওরা আপনার ঘাড়ের উপর বসে থাকবে। আপনি যেমন ওদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি।
এই দুই পবিত্র, সমস্ত সাহাবীরা বললেন হুজুর যেই দুই পবিত্র আপনার ঘাড়ে বসলো তাদের নাম কি? রাসূল বললেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে ওই দুই পবিত্র হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ করে কর সোড্ডা তাই মা আমিও যাবো। ফাতেমা চিন্তা করে আর বয়স তো বেশি লয়, এক বুঝানো যাবে না জেদি। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন নবীর খালি চোখ লাল হয়ে রক্তের মতন পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা আপনি কার জন্য এমন হয়ে কাঁদতেছেন? মৃত্যুর ভয়ে কাঁদেন না কি জন্য এমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা আমি চলে যাওয়ার পরে আমার হাসান হোসেনকে কষ্ট দিস না মা, কষ্ট দিস না মা, কারণ হাসান হলো অবিকল আমি নবীর মতো, ও তোর সঙ্গে কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু হোসেন বলো জেদি মা, ওরে যেন কষ্ট দিস না। হোসাইন রাদিয়াল্লাহু একটু জেদি ছিলেন, এই জেদি হওয়ার কারণে মায়ের সঙ্গে কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায় হোসেন চিল্লায় বলে মা গতকাল এই ভাঙ্গা বাড়ির দরজায় আইছিলেন, এই বাড়িতে এমন কি আছে মা যেই বাড়িতে গতকাল আইছিলেন আজকে আবার আসলেন? এই কথা যেই মাত্র হোসেন বলেছে এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলে জামিলা মেহেরবানি করে দরজা খোলো। জামিলা বলতেছে 1 ঘন্টা আগ থেকে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বললেন তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন আপনাকে মা মা বলে ডাকলো, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে, অন্য কাউরে নিয়ে যে ঢুকবেন এ ব্যাপারে তো অনুমতি আমি নেইনি। ফাতেমা বলতেছে জামিলা তুমি জানো না ছোট্ট তো, এর বয়স হলো মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছর। হোসাইন ঢুকলে এমন কি হবে? তোমার স্বামী কিছুই মনে করবে না। জামিলা বলতে স্বামী কিছু মনে না করলেও আল্লাহ মনে করবে। ফাতেমা চুপ করছে, কি কয় রে আল্লাহ কি মনে করবে? জামিলা বলতেছে আপনার হোসেন যদি 2 বছরের হতো তাহলে সমস্যা ছিল না, কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারে কিন্তু ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর বাচ্চারা দেখবার পারে কিন্তু ধারণ ক্ষমতা থাকে না। এই জন্য রাসূল বলেছে তোমার বাচ্চা যদি 2 বছরের বয়সে হয় তাহলে বাচ্চা চেতন থাকা অবস্থায় তুই বউকে আদর করো, চুমা খাও, পাড়াপাড়ি করো, কোনো সমস্যা নাই, কারণ তুই দেখবি ঠিকই বুঝবি না। কিন্তু যেই 2 বছর পার হয়ে যাবি তখন ওই বাচ্চার সামনে খবরদার তোমার হালাল বউকেও তুমি আদর করবা না, কারণ বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাকসাবা ধরছিল রে, এটা বলবার পারে। তো এখন হোসেনের 4 বছর বয়স, ওর ধারণ ক্ষমতা আছে। আমি জামিলা কেমন সুন্দরী, আমার চেহারা কেমন, এটা ও বাইরে গিয়া কাউকে বলবার পারে। ওরে কোন কথা ঠিক? ওই হোসেনকে নিয়ে ঢোকা যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এ খারাপ মেয়ের দরজায় তুমি কেন আইছো? ফাতেমা চোখের পানি বের করে বলে হোসেন তুই যারে খারাপ বলতেছিস তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই যে মেয়েটাকে খারাপ বলতেছিস তোর নানা কি কইছে? তোর নানা কইছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে মা তাহলে খামাখা এই দরজা কেন, আসল জায়গা চলো। ফাতেমা কয় আসল জায়গা আবার কোনটা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা হলো দিনাজপুরে প্রথম গান। সমস্ত আলেম বলে আব্দুল আলিম ভাই
আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা ভুল গাইতেছেন। বরং আপনাকে বলা লাগবে, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে, আলেমরা কোরআন খুলে দেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি। আমার আল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষটাকে যদি মহব্বত করো, ওই মদিনার মানুষের পথে যদি তুমি চলবার পারো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। মক্কা হিজরত করে যখন নবী মদিনাত গেছিল, মক্কা বিজয়ের পরে নবী দেখে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে, সেই মক্কা যাবে। মদিনা যে মানুষটা আছে, ওই মানুষটার কাছে মক্কাও যাবার চায়, কিন্তু মক্কার হাতটাও নাই দেখে ওই আরবে পড়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ভাইজান? নবীর শান, নবীর মর্যাদা আমাদেরকে জানা লাগবে। মাহফিল দিলে হবে না। নবীর মান মর্যাদা যারা জানে না, এরাই হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক? কেমনে যাব মদিনায়? কিন্তু প্রত্যেক দিন না পারলেও 2 দিন পরে পরে দাড়ি কামাই। কেমনে যাব সোনার মদিনায়? আল্লাহ রাসূল কয়, তুই আমার সুন্নতের উপরে খুর মারে, তুই মদিনাতে আসু, আসা দেখ, তোর সালাম তোর কাছে ফেরত যাবে, আমি নবীর সালাম নেব না। আর যদি বাংলার জমিনে তুই আমার সুন্নতকে দাঁড়িয়ে আমার মহব্বতে রাখতে পারিস, তাহলে আমি নবী মদিনা থেকে তোর ভাঙ্গা বাড়ির জাহাজির হব। বলে করে সুবহানাল্লাহ। ভাইজান, নবীর একটা সুন্নতের দাম বেশি না কম? এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী আমার সঙ্গে যখন যায়, রাস্তার মেয়ে মানুষ খালি বারবার আমার স্বামীর দিকে তাকায়। আপনি বলেন তো, যে অন্য কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকালে আমার ভালো লাগে? আমি বললাম, তোমার স্বামীর দিকে একটা মেয়েও তাকাবে না, তোমার স্বামী চাচা বানাও। ও কয়, হুজুর আপনি আলেম নাকি? স্বামী কোনদিন চাচা বানান যায়? বানান যায়। তোমার স্বামীর মুখ দাড়ি থাও, সে দাড়িটা খাটো দাড়ি হলে হবে না, কমপক্ষে 1 মুঠ দাড়ি হওয়া লাগবে। দেখবে একটা মেয়ে মানুষও তোমার স্বামীর দিকে তাকাবে না, সব মেয়েরা মনে করবে এটা চাচা, একদিকে তাকা লাভ নাই। কিন্তু যতদিন দাড়ি কামা থাকবে, ততদিন ওর মেয়েরা মনে করবে এটা আমাকে ভাই, আর ভাইয়ের দিকে তাকাবি তো। কি কন? ওই এখন আর স্বামীকে দাড়ি রাখাচ্ছে। হুজুর কিভাবে? বলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের মাধ্যমে। বলে সেটা কিভাবে? তো স্বামী যখন বাড়িতে যাচ্ছে, বউ বলতে, চলো তো ড্রেসিং টেবিলের সামনে যাই। স্বামী বলতেছে, কেন? আসো একটা জিনিস দেখাবো। স্বামী যেই গেছে, তখন বউ বলতেছে, দেখো তোমার চেহারা আর আমার চেহারা একই চেহারা, তোমারও দাড়ি মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই। আল্লাহ যদি আমার দাড়ি দিত, বউ স্বামী পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয়, এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি ছাঁচা হয়? এমন একটা হিকমতের ওয়াজ মারছে, ওই ঠেলায় দাঁড়িয়ে থাকছে। মেয়েটা কয়, হুজুর আমি ওর স্বামীগুলা গোটা এলাকা ঘুরি, একটা মেয়ে মানুষ তাকাই না। 2-1 এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা যখন কয়, শয়তান মাঝখান থেকে দৌড়ে, চাচা হাস্তির মধ্যে কাম হবি না, তোর এখন কথা ঠিক না। আর যখনই কবি ভাই, শয়তান কয় আয়। কি রে, দুটো কে হয়? দুটাই ছেলে, জামা। সুবহানাল্লাহ। দেখেন কি বাপ, 2 বেটা সামনে নিয়ে বসেছে। আল্লাহ আজকের জান্নাতের বাগানের বসাটা বাবার কারণে যেন 2টা নেককার সন্তান আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে। কি রাগ করতেছেন? হোসেন বলতেছে, আসল জায়গায় যাই। ফাতেমা বলে, আসল জায়গা কোনটা? বলে, চলো, তুমি যদি না চেনো তোমাকে আমি চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ওকে হাত ধরে নিয়ে আইছেন আমার কাছে। নবী কয়, কে রে হোসেন, এই মার হাত ধরে এত জোরে টান আনলি কেন? ফাতেমা বলতেছে, বাবা 2 দিন গেছি, দরকার হলে আরো 10 দিন যাবো। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই।
কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে। আজকে আমার সাথে যায় দরজা খুলি আর এই রাগ করে আপনার কাছে ধরে নিয়েছে। হোসেন এবার মায়ের হাত ছাড়ে দিয়ে নানার হাত ধরছে, নানা ইয়ার কি মারতেছে, 6 বছর বয়সে মা হারাছেন। এখন আপনি বলেন তো, আপনার মা আর আমার মা, এই দুই মায়ের মধ্যে কার দাম বেশি? কম। নিজের মাও বাঁচা থাকলে কাঠুরের বইয়ের দরদ পাঠান পাঠান, আপনার কাছে মায়ের গুরুত্ব নেই, পাঠান। কিন্তু আমার মাকে আপনি কাঠুরের দরদ পাঠাচ্ছেন কেন? কোন আমলের কারণে আমার মায়ের আগে ওই কাঠুরের বউ জান্নাতে যাবে? এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়তেছি না। এইভাবে নবীর হাত ধরছে, ছাড়তেছি না। কি সবকিছু আগে আল্লাহ আপনাকে জানায়, ধরে কোন কথা কর না কেন? সবকিছু আগে আল্লাহ কাকে জানায়? রাসূলকে জানায়। আল্লাহ রাসূল বলেছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ না জানায়। তাহলে এখানে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যখন গায়েবের মালিক একমাত্র কে? রাসূল কিন্তু গায়েবের মালিক না, রাসূলকে আগে জানানো হয়। তো আগে যখন রাসূল জানে, হাওয়া করে জানায়, তখন আমার মনে করো কি রে কথা রাসূল পালো কোথায়? কিন্তু কোরআন শরীফ তার দলিল, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল নফসের তাড়নায় মনের ইচ্ছায় একটা কথাও বলি না, আমি যা বলি সব আমার আল্লাহই বলা হয়। ধরে দেন না সুবহানাল্লাহ। তাহলে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জান্নাতে আগে যাবে, এইটা নবী জানার আগে পৃথিবীর কেউ জানতে পারে? তো তাহলে আপনি কোন আর মা খাটান কেন? খাটান, কষ্ট করেন কেন? সঙ্গে সঙ্গে নবী ডাক দিছে, আলী রে, কে রে আলী? এটা কিন্তু জামাই ডাকতেছে। কাক ডাকতেছে? ও তারি দৌড়ে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। হুজুর খবর কি? কিসের হুজুর? আমি তোর শ্বশুর, তোর বেটা আমার হাত ধরছে এমন ভাবে, না বললে ছাড়বি না। আলী বলতে, হোসাইন নানার সাথে বেয়াদবি করো না, হাত ছাড়া দাও। দেব না, দেব না। আলী বলতেছে, দিবা না কেন? বলে, আমার মায়ের আগে কাঠুরে বউ জান্নাতে যাবে। কোন আমলের কারণে? এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না। আলী বলতেছে, ঠিক ঠিক ঠিক, ধরে থাকো। তাহলে কে আগে জান্নাতে যাবে, কে পরে জান্নাতে যাবে? এটা পুরুষ মানুষ বলবি, এটা মেয়ে মানুষ বলবো? 1 নম্বর জান্নাত আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এক সাহাবী ব্যবহার হয়নি। সুবহানাল্লাহ। সাহাবীরা গেলে তাচ্ছে জান্নাত আলী হলো, আগে কি আর পরে কি? জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু মেয়ে মানুষ, মেয়ে মানুষের হিংসা বেশি রে। মেয়ে তরকারি পাক করছে, মাছ আমার 1 টুকরা দিছে, মেয়ে খালি ঘুরতেছে, মা তোমার হাতের তো পাক মানে মধু, আর 1 টুকরা দিছে। মেয়েটা খুব খুশি, কিন্তু টাকা দিকে ওর মা খালি টেপা মাছের মতো মুখ করে আছে। এগুলো কে গো, তোমার কি হলো? মেয়ের বাড়ি পার হয়ে যান, মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়ে খালি পারে, আমি পারি? আমি কইলাম, আল্লাহ রে, এরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি না? একজন থাকবে ক্ষমতায়, আর একজন থাকবে জেলখানায়। জোরে কোন কথা ঠিক কি না? মরে যাবি, তাও চিকিৎসা করার হুকুম নাই। খালি হাসলে হবে না রে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ধর্মের নামে ইত্যাদি কারা, এটা বোঝা লাগবে না? ধরে কা আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, আলী সেই দিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। আলী রে, হোসাইনকে বলে দে কোন আমলের কারণে তার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে যাবে। আলী কান্দার বলে, রাসূলুল্লাহ আপনি কিন্তু সেই দিন নিষেধ করেছিলেন, কিন্তু আজকে আবার বলতেছেন কেন? আল্লাহ নবী বলে, আলী যেইভাবে তোমার সন্তান হোসেন আমার হাত ধরেছে, না বলা পর্যন্ত হাতটা ছাড়বে না। এই হোসেনের মুখের দিকে তাকায়া আজকে তোমাকে বলার হুকুম দিলাম। ফাতেমা বলতেছে, আপনি তাহলে জানেন কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, কোন আমলের কারণে আপনি তাহলে জানেন? আল্লাহ রাসূলের জামাত আলী বলতেছে, জানি রে, কিন্তু বলার হুকুম নাই। আজ তোমার ছেলের কারণে যখন হুকুম দিল, তাহলে শোনো, শোনো, একটু বসো। আলী বলে, ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাইবা, তোমাকে সাধারণ ভাবে আল্লাহ জান্নাতে নিবে না,
তোমাকে জান্নাতে নিবে উটের পিঠে করে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন উটের পিঠে চড়বে, উটটা আপন গতিতে জান্নাতের দিকে হাঁটতে থাকবে, কিন্তু সামান্য আগে এসে উটটা আর পাও তুলবে না। ফেরেশতা বলে, আল্লাহ উটটা জান্নাতের দিকে যায় না, এখন কি করা হবে? আল্লাহ বলে, উটটা যদি সহজে না যায় তাহলে উটটাকে টেনে 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 জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নেই। আল্লাহ বলে, কে ফেরেশতা, কোথায় রে? আমার ফাতেমার ওড়নাটা জান্নাতে রাখছো? বলে, ওই জায়গায় যা, নিয়ে আইসা উটের গলায় বেঁধে দাও। ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে। ওড়নার একটা মাথা উটের নিচে যখন ঝুলতে থাকবে, ফেরেশতা বলে, আল্লাহ এখন উটটারে কে টাইনা নিয়ে যাবে? আলী বলে, ফাতেমা রে। আল্লাহ তখন বলবে, জামিলা, ও জামিলা, কাঠুরার বউ, তুমি কোথায় রে? তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ যে বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা করে না, এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ তুমি খাতুনে জান্নাত জানার পর আমি খুশি হয়েছি, কিন্তু সবার আগে তোমাকে জান্নাতে যাওয়ার দোয়া আমি করি নাই। কিন্তু কাঠুরিয়ার স্বামী হয়ে দোয়া করেছে, স্বামী বউয়ের জন্য যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না বলে এখন বলবে, জামিলা রে, আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। এবার কাঠুর বউ জামিলা এসে অন্যার একটা অংশ ধরে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো, কৌশল হলো, উট থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দার বলে, রে দুনিয়ার মেয়েরা শোনো, ফাতেমার মতো যারা পর্দা করবে আর জামিলার মতো যারা স্বামীর কথা মতো চলবে, আল্লাহ ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিবে। আপনারা বলেন তো, মেয়েদের কোনো ওয়াদার বাকি আছে? এ কথা কন না কেন? ওরা যে এত সদস্য হচ্ছে, ওরকম তো কিছু ওয়াজ শুনেন লাগবে। আজকে এরা খুশি হয়ে গেছে, যাক রে, আজকে হুজুর আমাদের শীত মতো দিল। আর মায়েরা একটা চুপ হয়ে শুনতেছেন, মা দুটা ওয়াজ কিন্তু এর মধ্যে হয়ে গেল। একটা হলো ফাতেমার মতন পর্দা করা লাগবে, একটা জামিলার মতন স্বামীর হুকুম মতো চলা লাগবে। ধরে কোন কথা ঠিক? কথা কন। এখন ওরা সগলির হুকুম শুনবি, কিন্তু স্বামীর হুকুম মানবার পায় না। এখন আপনাদের সোহাগে পাড়ার সোহাগীরা কিভাবে আছে আল্লাহ ভালো জানে। লক্ষ্মী সোহাগী মাইনাটা কি টিয়া, একটু খেয়াল করবেন। অমুতিমুল জাইয়ান, ক্ষুধার্তকে অন্নদান বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, সবকিছু নাগালের বাইরে চলে যাচ্ছে। তোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন ভাই? আপনার এলাকায় অনেক লোক আছে যেটা কামাই করতেছে, সেইটা দিয়া তার খরচ নির্বহন করতে পারতেছে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তুমি কখনোই তাড়া দিবা না, বরং মিসকিনদেরকে খাবার দিও। তুমি নিজে গোস্ত কিনো, মাছ কিনো, এটা সেটা কিনে কত কিছু তুমি খাও, অথচ তোমার পাশের লোকটা না খেয়ে ঘুম পাড়ে। যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথেই আমরা দেখব একজন পেট ভরে আর একজন পেট খালি করে যে কাতার সোজা করতেছে। জোরে কোন কি সোজা? একজনের পেট ভরা, একজনের পেট খালি। আল্লাহ রাসূল বলেছেন, ওসমান গনির সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চাও, তুমি যখন খাবে খাবার আগে অন্তত তোমার আশেপাশে তুমি খোঁজ খবর নিয়ে খাও। যদি খোঁজ খবর নিতে পারো তোমার পাশের কোন মানুষটা গরিব না খেয়ে আছে, তার বাড়িতে খাবার সালাম দাও, আল্লাহ আসমান থেকে তোমার বাড়িতে বরকতের সালাম দিবে। ধরে কর না সুবহানাল্লাহ। যার প্রমাণ আমি নিজে আমার বাবা সবসময় খালি একই গল্প করত, আমার 3 ছেলে নিয়ে কোনো টেনশন নাই। দুইটা হলো 2 কলেজের পড়বে স্যার, আর একটা হলো প্রাইমারির হেডমাস্টার। আমার বড় ভাই এই বছর কেবল মাস্টার থেকে রিটায়ার করলো। আমার 2 ভাই 2 কলেজের পড়বে স্যার। আমার বাবা সবসময় বলতো, এই 3টা ক্লিয়া আমার চিন্তা নেই, চিন্তা হলো এই ফকির ক্লিয়া, এই মুন্সি ক্লিয়া, এই মৌলবি ক্লিয়া, কি করে খাবি। সবসময় চিন্তা করতো। প্রথম 16,000 টাকা দিয়া আমি একটা কাপড়ের দোকান দিলাম, একদিন বিক্রি হয়, একদিন হয় না। একদিন দোকানদারি বাদ দিয়ে ঘুম পাড়তেছি, আমার বাপ এত খেপে গেল, দোকান বিক্রি কর,
তোর আর সংসার চলবে না। বাজান গো, সেই তাই জায়গা থেকে আজকে আমাকে এই জায়গায় আল্লাহ নিয়ে আসলো। আমি শুকরিয়া তান, শহরের মধ্যে বাসা বাড়ি করতে পারতাম, কিন্তু এগুলো আমি কিছুই না করে আমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম, আল্লাহ রাসূলকে দান করে দিলাম। যার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি যে রহমত দান করতেছে তার প্রমাণ হলো 38 বছর হলে ওয়াজ করতেছি। আপনার 2000, আপনারা 1992 এর ক্যাসেট, তোমার হুঁশ নাই, দেখবেন সেই ক্যাসেটে যে কণ্ঠ, বাবা আদম মা হাওয়া, এই নিয়ে একটা ক্যাসেট আছে, হাসান হোসেনের একটা ক্যাসেট আছে না নাই? যখন এগুলা ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন ওই স্টেপ রেকর্ডে ক্যাসেট করে করে আমার ওয়াজ বাজারে ছাড়তো। ওই যে লবণ বিক্রি করা, হাড়ি ভাঙ্গা বিক্রি করা, ওরা তখন মাইকের মধ্যে বাজাতো। আপনার বলেন তো সেই দিনের কণ্ঠ আর আজকের বুড়ের কণ্ঠ কোনো কম বেশি আছে? একই কণ্ঠ হওয়ার কারণ কি? আমি বুঝলাম আল্লাহ আমার প্রতি রহমত করতেছে। তুই বুড়া হইয়া মরিয়া যাব, কিন্তু তোর গলা জুয়ানের মতোই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি একলা খাবেন না, আপনার পাশে যারা না খেয়ে আছে তাদের বাড়িতে একটু খাবার সাপ্লাই দিবেন, আল্লাহ বরকতের সাপ্লাই দিবে। অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দাও। এই যে শীত আসতেছে ভাইজান, এই শীতে আপনার কত কাপড় আছে যে কাপড়গুলো অলস ভাবে আলমারির মধ্যে, বাক্সের মধ্যে পড়ে আছে, যখন আছে না নাই, কত আছে। আপনি সেখান থেকে যাদের কাপড় নাই, শীতের কাপড় নাই, দেখবেন কত গরিব সন্তান রাস্তায় রাস্তায় ঘুম পারবে গায়ে চড় দিয়া। আপনার বাড়িতে কম্বল, আপনার বাড়িতে তোষক ল্যাপ পড়ে আছে, অথচ ওই গরিবটা আজকে শীতের মধ্যে কষ্ট করতেছে। আল্লাহ রাসূল বলছেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে আল্লাহ তাদের জন্য জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। প্রথম যে ওয়াজটা আমি শুরু করেছিলাম, আবার হাদিসের শেষে সেই কথায় আল্লাহ রাসূল বলতেছেন নবীর প্রতি যারা দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকবে। এখন চলে আসেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবী, ধর্মের নামে মিথ্যাবাদীকে কি আপনি দেখছেন? আপনি কি তাদের দেখছেন? তারা কারা? এখানে আয়াতের মধ্যে প্রথম দিকে বলতেছে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এই ওয়াজগুলো শুনলো, আজকে যে ওয়াজগুলো আপনারা শুনলেন, এইটা যদি আমল না করেন, এরাই ধর্মের নামে কি কথা কয় না, শোনে ঠিক আবু জেহেলের মতো, সকালবেলা গল্প মারে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমরা বুঝবারই পারিনি। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে আজকের এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও মাবুদ। এর যা হাদিয়া মঞ্জুর করো। সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকল পরে হাদিয়া কবুল করেন। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে,
ছোট্ট একটা শব্দ হলো মা। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ আমার মা অসুস্থ, পঙ্গু হয়ে গেছে, হাত পা চলে গেছে, আল্লাহ আল্লাহ আমার সে অসুস্থ মাকে তুমি পুরাপুরি সুস্থ করে দাও। আল্লাহ সোহাগী পাড়া মসজিদ, সোহাগী পাড়া মা ঈদগাহ ময়দান, গোরস্থান এবং মাদ্রাসা নির্মাণ করবে, আল্লাহ তাদের এই বিশাল নিয়তকে পুরাপুরি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থানকে সামনে নিয়ে অকাতরে যারা দান করে দিল, এই দানগুলো আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আমার মায়েরা অনেক টাকা দান করছে, আল্লাহ জি মহিলা সদস্য আছে 180 জন, আমার মনে হয় আজকে 200 পার হয়ে যাবে। আল্লাহ এই সকল মা গুলোকে জান্নাতের সদস্য কবুল করে মা ফাতেমা জামিলার সঙ্গে তুমি কবুল করে নাও। আমার মা বোনদের জন্য মা আপনারা পর্দার ভিতরে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, বেশি আমল আপনাদের করা লাগবে না মা। আর এই ভারতের সিরিয়াল গুলো আপনারা দেখা বন্ধ করে দেবেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই যুবক, সোনার যুবক, সহগে পড়ার যুবক, আশেপাশে যে যুবকগুলো এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে 2 হাত তুলে আমিন আমিন করতেছে, আল্লাহ এই যুবকগুলোকে তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি এদের গলায় হেদায়েতের মালা পরায়া এদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ খাস করে সোহাগে পড়ার যুবকদেরকে কবুল করো। আল্লাহ একটা ছেলে আমাকে বলল, হুজুর আমি ওই যে দাড়ি রাখছি, এখন পর্যন্ত কোর দেইনি, কোনোদিন দাড়ি আমি কাটবো না। আল্লাহ আজকে ছোট বাচ্চা, দাড়ি ওঠার পরে সে আর কামাইনি। আল্লাহ এই সুন্নতকে তুমি কবুল করে নাও, নবীর মহব্বত কলিজার মধ্যে দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, খাস করে ফিলিস্তিনের মুসলমান আজকে বড় অসহায়। ইসরায়েলের বর্বর ইহুদি বাহিনী ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, এদেরকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নাও। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আব্রাহাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছো, এদেরকেও তুমি ধ্বংস করতে পারো। আল্লাহ আর কত মুসলমানের রক্ত দেখবে মাহবুব। আল্লাহ আল্লাহ যে আলোচনা আজকে করলাম, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সহসভাপতিদেরকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব, তিনি তার দাদা এবং বাবা যিনি দোয়া চেয়েছেন, আমরা সবাই দোয়া করি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আয় আল্লাহ এই সোহাগে পাড়াতে কতবার আসলাম মাহবুব, হতে পারে আজকে আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে যারা হাত তুলে আমিন আমিন করতেছে তাদের শেষ মোনাজাত। আল্লাহ তোমার কাছে আরজ করি মাহবুব, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আমরা জানি না কখন কোন জায়গায় আমাদের মৃত্যু হবে। আল্লাহ তবে তোমার কাছে একটু আরজ করি, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন জবাব দিতে হয়। আল্লাহ ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। ছোট ছোট বাচ্চাদের এখানে হাত তুলেছে, আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরে দিও না। যার 2 হাত তোমার পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় মাহফিলকে কবুল করো। আল্লাহ প্রত্যেক বছর এই গ্রামের বাবাজিরা যেন মাহফিল করতে পারে, ইমানি শক্তি তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ আজকে যারা দান করলো তাদেরকে বিনিময় জান্নাত দিও, মা বোনদেরকে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, মসজিদকে যারা মহব্বত করে, মাদ্রাসা যারা গড়াবে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।